নমস্কার বন্ধুরা, প্রতিবার কুকিং হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ঢেঁড়সের ভাজা তরকা রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কুটে নেওয়া রসুন। রসুনটা হালকা বাদামি করে ভেজে নেব। রসুন হালকা বাদামি করে ভেজে নেওয়ার পর তুলে দিচ্ছি ঢেঁড়স। ঢেঁড়স হালকা করে ভেজে নেওয়ার পর তুলে দিচ্ছি কুচানো পেঁয়াজ। ঢেঁড়স দিয়ে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব। ঢেঁড়স আর পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর তুলে দেবো কেটে রাখা টমেটো। ঢেঁড়স পেঁয়াজের সঙ্গে টমেটোটাও দেখো নরম হয়ে গেছে। এরপর দেবো গুঁড়ো হলুদ, দিয়ে দিলাম গুঁড়ো হলুদ। দিলাম গুঁড়ো লঙ্কা, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিলাম জিরে গুঁড়ো। মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। সবজির সঙ্গে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এই সবজিগুলো সাইড করে দিলাম। আবারও দিলাম অল্প করে সরষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেঙে রাখা ডিম। ডিমটাকে এই সাইডেই ভালো করে ভেজে নিচ্ছি। ডিমটা দেখো এক সাইডে ভালো করে ভাজা হয়ে গেছে। ঢেঁড়সের সঙ্গে মিশিয়ে নিচ্ছি।
এরপর দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে দিলাম। লবণটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণের সঙ্গে লবণটা ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর নামানোর আগে আমি দিয়ে দেবো তড়কা মশলা। তড়কা মশলাটাও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। চলো এরপর নামিয়ে প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। ঢেঁড়সের ভাজা তরকা ভাত, রুটি বা পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে। তবে আমি বললেই হলো না। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।